ভাগ্নে আসেনি এই যে আর সম্পূর্ণকে তো ভীষণই ভালো লাগে, কারণ আমার একটা মনে হয় যে প্রত্যেকটা পরিবার এই ধরনের বন্ধু পায় বা এই ধরনের মেয়ে পায় যারা সত্যিকারের ভেতর থেকে মাদার ইনস্টিংক্টটা খুব বেশি করে থাকে। আমার মনে হয় আমরা সংসারে জন্ম নিলেই আমার মা বা বাবা হই না, আমার মনে হয় আমাদের ভেতরে সেই প্রবণতাটাকে থাকতে হয়। সেই প্রবণতাটা আমি দৈবিকভাবে মা বা বাবা না হয়েও যদি আমার মধ্যে সত্যি থাকে তাহলেই আমরা সত্যিকারের মানুষ। এবং মাদার ইনস্টিংক্টটা কিন্তু পুরুষের মধ্যেও থাকে, কারণ এই যে সত্যি সত্যি মাতৃসত্তায় যদি আমরা দীক্ষিত হতে পারি তাহলেই বোধহয় আমরা আন্তরিকের মতো একটি গোষ্ঠী গড়ে তোলা যায় এবং পাশে যদি এরকম একটা সত্যিকারের ভালো জীবন সঙ্গীকে পাওয়া যায়। মানে দাদাকেও আমি ভীষণভাবে শ্রদ্ধা করি এবং ওদের যে গুরুগুলো রয়েছে তারাও সত্যি সত্যি মাকে যেভাবে প্রতিটা মুহূর্তে ওরা পারস্পরিক সহযোগিতায় এগিয়ে চলেন, এটা শেখার মতো একটা বিষয়। এবং আমরা যারা ওদেরকে একটু চেষ্টা করি ওদের সঙ্গে থাকার, আমরাও সকলেই আন্তরিকভাবে চেষ্টা করি। আর এখানে না অনেক হয়তো জনকল্যাণমূলক সেবা শব্দ রয়েছে কৃষ্ণনগরে, কিন্তু আন্তরিকভাবে সবার সেরা আমার যেটা মনে হয় সেখানে আমরা, কারণ আমি হয়তো অনেকগুলি সংস্থার সঙ্গে যুক্ত, তারা তাকে বা দুনিয়াকে বক্তব্য রাখতে ব্যাপারটাও হয়, কিন্তু আন্তরিকের মধ্যে যে একটা মানে ভেতর থেকে একটা ভালো লাগা। এবং এখানে এসে না মানে আমি তো ইতিহাস করতে ভালোবাসি, কিন্তু আমার জীবিকাটা রাজনীতিক মনে করি যে যারা শিক্ষক সন্ত্রাসী মহান যারা শক্তি যারা ছাত্র, আমি যে রাজনীতিক, কারণ আমি ছোটবেলা থেকে আমার বাড়ি থেকে বন্ধুদের একটা পুস্তক ছবি সেখানে মা টুকরো দিতে আর কি, মানে মা নিজের সঙ্গীতে খুব বড় শিল্পী ছিলেন, যদিও মা কয়েক ব্যস্ততা করা, কিন্তু মা পারফর্ম করতে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু মাকে আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি। এটা একটা খুব যন্ত্রণার জায়গা। এবং আমার কিছু ভালো অভিজ্ঞতা রয়েছে, মানে আমার মা ছেলে গান গাইছে তখন বেঙ্গুলে আমি আর আমার ভাই বসে রয়েছি, আর কুমার শানু তখন কুমার শানু হননি, কিন্তু শানু ভট্টাচার্য আমাদের উপরে গান গাইতে এসেছে। মা তখন মঞ্চে গান গাইছেন সেইখানেও আমার মাই যান। আর এদিকে কুমার শানু যিনি গিটারিস্ট, তিনি আমার গিটারটা বাজাচ্ছেন মায়ের সঙ্গে। তো এইরকম আরও অনেক বড় বড় শিল্পীদেরকে আমি খুব কাছ থেকে দেখতে পেয়েছি। আমি এই জন্য এটা উল্লেখ করলাম যে আমার মনে হয় যারা শুধু মানুষ তাদের আসলে ভগবান। আমরা ভগবান তো দেখতে পাই না, আমাদের কাছে সব থেকে প্রত্যক্ষ ভগবান আমাদের মা বাবা ভগবান, কারণ যে ভগবানদেরকে আমরা শুনতে পারি, তাদেরকে আমরা দুঃখ জানাতে পারি, রাগ জানতে পারি একেবারে নির্বিঘ্নভাবে। আমরা তো আত্মত রাগটা জানতে পারি না, কারণ সে তখন মেরে দিতে পারে, কিন্তু বাবা মা সেটা করবেন না, বা তিনি আমার সেই মুহূর্তে মারতে না পারলেও সেক্ষেত্রে আমার ক্ষতি করে দেবেন, কিন্তু মা বাবা সেটা কখনোই করবেন না। তো সেই রকম একটা বড় নির্ভরতার জায়গা আমি খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি আমার জীবন থেকে। সেই শূন্যতা তো আছেই, তবুও পাশে অনেক ভালো ভালো মানুষজনকেও পেয়েছি, তাদের দিনটাও সেখান থেকে নিয়ে এগোতে হয় জীবনে। এবং আমার ছাত্রছাত্রীরাও মানে আমি মনে করি যে তারাও খুব ভালোবাসে আমাকে, এটা অনেক বড় পাওয়া। সব মিলিয়ে আমার মনে হয় মানুষ তো এখন আমরা দেখতে চতুর্দিকে এত আমরা প্রতিটা মুহূর্তে অসহায় মানুষের মুখ আমরা দেখতে পাচ্ছি, মানে এটা ভাবাই যায় না। চাকরিটা পেয়ে গেছি তারপরে চাকরিটা চলে যাচ্ছে, এবং কি আমরা তো জানি না যে সম্পর্কে অযোগ্য এখন, কিন্তু যে মানুষটা
তো আমার মনে হয়